কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। এবার কোথায়? বিজেপিতে। কোথায় যাবেন কোয়েল মল্লিক, নাকি রাজনীতি ছেড়ে দেবেন? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সম্ভাবনা কি কি দেখা যাচ্ছে বোঝার চেষ্টা করব, এবং বিজেপি নেতারা তারাই বা কিভাবে দেখছেন। আমার সঙ্গে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ রয়েছেন। কি মনে হয় বিজেপিতে আসছে? দেখুন, তিনি কোথায় যাবেন কি না যাবেন, কোয়েল কোথায় যাবেন কি না যাবেন একজন পরিণত মানুষ, তার ব্যক্তিগত ইচ্ছা বা সিদ্ধান্ত। কিন্তু আমার এই ক্ষেত্রে মনে হয় যে তিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার মতো মানুষ তাকে ওই স্থানে দেখে, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকায় রাজ্যসভায় সাংসদ হিসেবে দেখে পশ্চিমবঙ্গের মানুষ দলমত নির্বিশেষে তারা বড়ই কষ্ট পেয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে আমার নিজেরও মনে হয়েছিল ব্যক্তিগতভাবে, আমরা যতটা কোয়েল মল্লিককে চিনি এবং জানি, উনি এতটাই ভালো মানুষ, ওনার পরিবার এতটাই অন্যরকম ভাবে চলে, খালি মনে হচ্ছিল যে খাপ খাচ্ছে না, এটা বোধহয় কোন একটা ভুল সিদ্ধান্ত কেউ যেন চাপিয়ে দিয়েছে কোনোভাবে। তো যাই হোক, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর তিনি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আমি এটাই এই ক্ষেত্রে শুধু বলতে পারি যে সিনেমা সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত কাজে তিনি যদি মনোনিবেশ করেন তাহলে খুব ভালো হয়। তার অভিজ্ঞতাকে নিয়ে আরো ভালো ভালো কাজ করা যেতে পারে। বাকিটা তার ইচ্ছা, তিনি কি করবেন। আপনি বলেছিলেন ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন, যদি সঠিক সিঁড়ি তিনি চিনতে চান আপনি নিশ্চয়ই সাহায্য করবেন। যে কোনো স্বচ্ছতার জায়গায় তার সিদ্ধান্ত তিনি নেবেন। যে সিঁড়িতে তিনি পা দিয়েছিলেন সেই সিঁড়িটা ভালো সিঁড়ি ছিল না, এটা সমাজ বলেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ বলেছে, রাজনৈতিক বাইরে গিয়েও। বাকিটা তার সিদ্ধান্ত। ধন্যবাদ। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ আমার সঙ্গে ছিলেন এবং বলছিলেন যে ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন তিনি। বাংলার মানুষ তা জানতো এবং তিনি নিজে যখন বুঝতে পেরেছেন সরে দাঁড়িয়েছেন। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, দিল্লি সংসদে রাজ্যসভায় আরও একজন সাংসদ তৃণমূলের হাত ছাড়লেন। কি কি খবর আসছে বিভিন্ন জায়গা থেকে? কারণ বিরাট সম্ভাবনার একটা জায়গা তৈরি হচ্ছে, হয়তো তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন, এরকম সম্ভাবনা, এরকম জল্পনাও আসছে বিভিন্ন জায়গা থেকে। দেখো, এই সম্ভাবনা ক্রমেই প্রকট হচ্ছে, তার কারণ বেশ কিছু ছবি এবং তথ্য সামনে আসছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে উপরাষ্ট্রপতি ভবনে আসার আগেই একটি বৈঠক করেন কোয়েল মল্লিক, এবং সেই বৈঠক তিনি করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড়সড় সম্ভাবনা যে তিনি বিজেপিতে জয়েন করবেন কিনা, সেই সম্ভাবনা কিন্তু ক্রমেই মাথা চাড়া দিচ্ছে। এবং যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, কোয়েল মল্লিক যিনি একেবারে রাজ্যসভার সাংসদ হিসেবে সদ্য নির্বাচিত হয়েছেন, যিনি একটিও সংসদের অধিবেশন অ্যাটেন্ড করেননি, এই প্রথম হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটলো যে একজন রাজ্যসভার সাংসদ যিনি রাজ্যসভার জন্য নমিনেটেড হয়েছেন এবং তিনি রাজ্যসভায় শপথ গ্রহণ করেছেন এবং একটিও তারপরে একটিও অধিবেশনে তিনি যোগ দেননি এবং তার আগেই পদত্যাগ করছেন, এইরকম ঘটনা কিন্তু কার্যত নজিরবিহীন। এবং সেই ঘটনারই কিন্তু এই মুহূর্তে সাক্ষী থাকতে চলেছি আমরা। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে ভাইস প্রেসিডেন্ট হাউসে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন তিনি। এর আগে একটি মেইল তিনি করেছিলেন এবং উপরাষ্ট্রপতি ভবনের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে এভাবে পদত্যাগ কোনো রাজ্যসভার সাংসদ বা লোকসভার সাংসদ, কোনো রাজ্যসভার সাংসদ এভাবে পদত্যাগ করতে পারেন না, তাকে সশরীরে উপরাষ্ট্রপতির সামনে উপস্থিত হয়ে তিনি যে স্বইচ্ছায় পদত্যাগ করছেন সেই বিষয়টি জানাতে হবে। এবং তারপরে আমরা দেখেছি যে কোয়েল মল্লিক তিনি বিদেশে গিয়েছিলেন, তারপরে তার পরিবারের সঙ্গে তিনি বিদেশে ছিলেন এবং তারপর সেখান থেকে ফিরে এসেই আজকে তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন এবং তারপর সেই দেখা করার পর সেখান থেকে সরাসরি উপরাষ্ট্রপতির বা বাসভবনে এই মুহূর্তে এসেছেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের ইস্তফা, আমরা যদি এবার হিসেবটা একবার বুঝতে চাই মৈত্রী, আরও একটা আসন তো রাজ্যসভার খালি হয়ে গেল। সেক্ষেত্রে এমন হতে পারে যে কোয়েল মল্লিক
সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেব বা প্রকাশচিক বড়াইকের মতো ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন, দিয়ে আবার মনোনয়ন পেলেন, আবার চলে গেলেন রাজ্যসভার সাংসদ হিসেবে, বা হয়তো তিনি ছেড়ে দিলেন। ঠিক কি হতে পারে? দিল্লি কি বলছে? দেখো, দুটো সম্ভাবনাই কিন্তু মূলত প্রথম যে সম্ভাবনার কথা তুমি বললে সেই সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি মাথাচাড়া দিচ্ছে। তার কারণ যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে এবং যেহেতু আজকে সকালের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং যেখানে কোয়েল মল্লিক তিনি দেখা করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে, বিজেপির শীর্ষ নেতৃত্ব, রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির সিনিয়র লিডার, তিনি তার সঙ্গে দেখা করা এবং তারপরে এসে ভাইস প্রেসিডেন্ট হাউসে পদত্যাগ করা কোথাও একটা যে ইঙ্গিত দিচ্ছে যে তিনিও হয়তো তার যারা পূর্বসূরি রাজ্যসভার সাংসদদের যে পূর্বসূরিরা রয়েছেন, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াই কিংবা সুস্মিতা দেবের মতো বিজেপিতে যোগদান করতে পারেন। এবার তিনি আগামী দিনে কি করতে চান সেটা কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, যখন উপরাষ্ট্রপতি ভবনে থেকে তিনি বেরিয়ে আসবেন এবং এসে তার পদত্যাগ করার পেছনে মূল কি কারণ রয়েছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে সেই বিষয়ে স্পষ্ট আলোকপাত করবেন। অতন্য ধন্যবাদ। আমার সঙ্গে বিধায়ক কৌস্তব বাগচি রয়েছেন। কোয়েল মল্লিক বিজেপিতে আসছেন, কি মনে হয় আপনার? আমি জানি না, আমি বলতে পারবো না কি করবে না করবে, কে রেজিগনেশন দেবে, কে বিজেপিতে আসবে, কে কোথায় যাবে, আমি কি করে বলবো বলুন? আমার পক্ষে এসব বলা সম্ভব? কোয়েল মল্লিক যে রাজনীতির প্রতি ইন্টারেস্টেড ছিল সেটাই তো জানতাম না। প্রথমবার জানতে পারলাম কোয়েল মল্লিক রাজনীতিতে ইন্টারেস্টেড যখন তৃণমূলের রাজ্যসভায় নমিনেশন দিল। এর আগে এদেরকে তৃণমূলের মঞ্চে নাচ গান করতে দেখা যেত। এইসব নিয়ে আমাদের বিন্দুমাত্র কি ভেবে আছে? আমরা পুরোদস্তুর রাজনীতির সাথে জড়িত, আমাদের এই ধরনের কোন রকম আলাদা কোনো এও নেই। সিনেমা জগতের লোকজন সিনেমা করবে, এ করবে, ভালো মতন কাজ করবে। এরা এখন রাজ্যসভায় বিজেপি হয়ে আসবে কি না আসবে জানি না। দেখুন, একটা দলের বড়দের সিদ্ধান্ত, বড়দের যারা যেটা ঠিক করবে বড়রা সেটাই হবে। এখানে আমাদের আলাদা করে কোনো কিছু বলার নেই। বড়রা যেটা ঠিক করবে, পার্টির যারা নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে। কিছুক্ষণ আগে রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন কোয়েল ভুল সিঁড়িতে পা রেখেছিলেন। আপনিও তাই মনে করেন? আমি এইসব ব্যাপারে মাথায় কথাই বলতে চাই না। দেখুন, ইনাদের সিনেমা জগতে এরা সিনেমা টিনেমা করে, সিনেমা ক্ষেত্রে এদের একটা অবদান আছে। আমি মনে করি সিনেমা জগতের লোক এরকম এমন যে ব্যাপার নেই যে সিনেমা জগতের লোক পুরোদস্তুর রাজনীতি করে না, এমন ব্যাপারটা নয়। কিন্তু যারা সিনেমা জগতের লোক, যারা রাজনীতি কোনো কিছু টিপস অ্যান্ড বিটস না জেনে হঠাৎ করে এসে চলে এসে এবং রাজনীতির প্রতি একটা সিরিয়াসনেস, একটা ডেডিকেশন, এটা একটা অন্য জিনিস। আমি জানি না সেটা কোয়েল মল্লিকের কতটা আছে কি না আছে। তার যদি থাকে সেটা একরকম, তার যদি না থাকে সেটা আর এক রকম। আমার খুব একটা এই বিষয় নিয়ে খুব একটা উৎসাহ উদ্দীপনা কোনোটাই নেই। দেখুন, দলের নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তবে আমি এটা মনে করি, বারংবার এক কথা আমি মনে করি যে আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন, আমাদের যারা নেতৃত্ব রয়েছেন, তারা যথেষ্ট বিচক্ষণ এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যারা আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যথেষ্ট বিচক্ষণ এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তারপর কে পদত্যাগ করবে, কে কি করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের এই নিয়ে আসলে তৃণমূলকে নিয়ে কথা বলার মতন রেলেভেন্সি আজকের দিনে নেই। তো কে পদত্যাগ করছে, কে করছে না, হাউ ডাজ ইট ম্যাটার এনিমোর? ধন্যবাদ। আবির আছে আমার সঙ্গে। আবির, একের পর এক সংখ্যা কমছে। এবার এই যে কজন রয়েছেন সাংসদ হিসেবে, রাজ্যসভার সাংসদ হিসেবে, তাদের নিয়েও তাহলে কালীঘাটের টেনশন আছে? প্রথমত হচ্ছে যারা এখনো পর্যন্ত সাংসদ রয়ে গিয়েছেন রাজ্যসভাতে, তারা নিজেরাও জানেন না যে তারা সাংসদ হিসাবে থাকবেন কিনা, এবং তারা অনেকেই সিদ্ধান্তহীনতার মধ্যে ইতিমধ্যে ভুগছেন। এমন একটি সূত্রের খবর জানতে পারা যাচ্ছে যে অনেকেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন সাংসদ পদ থেকে সরে যাওয়ার জন্য, এবং তারা সেই সংক্রান্ত বিষয়ে তাদের যে আলোচনা নির্দিষ্ট জায়গাতে তারা শুরুও করে দিয়েছেন। তুমি কোয়েলের ক্ষেত্রেও দেখো যে টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে কখনো কোনো রাজনৈতিক যোগই ছিল না, এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম তাদের গজদিনের বাড়িতে গিয়ে তার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেদিনকেই জল্পনা ছড়ায় যে কোয়েল মল্লিক বা রঞ্জিত মল্লিক তাকে হয়তো রাজ্যসভার সদস্য পদ যেতে পারেন। তারপরে দেখতে পাওয়া যায় যে কোয়েল মল্লিক তাকে রাজ্যসভাতে তাকে মনোনয়ন দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেস।
এবং 6ই এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মানেকা গুরুস্বামীর সঙ্গে তিনিও রাজ্যসভার সাংসদ হয়ে যান। এবং রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ার পর বিভিন্ন বিধানসভাতে তিনি ভোটের প্রচারে তিনি নেমে পড়েন। গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে তিনি তৃণমূল প্রার্থী ধরে তিনি প্রচার করতে শুরু করেন। তবে সংসদের কোন একটি অধিবেশনও পূর্ণ মাত্রার অধিবেশনে যোগ দিতে দেখতে পাওয়া যায়নি হচ্ছে কোয়েল মল্লিককে। দ্বিতীয়ত হচ্ছে যে কোয়েল মল্লিকের বাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং আমরা দেখেছি যখন থেকে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কোয়েল মল্লিকদের বাড়ির যে দুর্গাপুজো, সেই পুজোতে নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন। এমনকি রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুষ্ঠান, সেখানে হচ্ছে রঞ্জিত মল্লিকে তার উপস্থিতি ছিল। এমনকি শেষ 2021 এবং 2026 দুবারই দেখতে পাওয়া যায় যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার যারা নির্বাচনী প্রণয়ন পেশের যে প্রস্তাবক, সেই প্রস্তাবকতে সই হিসাবে রয়েছে হচ্ছে কোয়েল মল্লিকের স্বামী মিসপাল সিং রানে, তার নাম সেখানে উল্লেখিত ছিল। ফলে সব মিলিয়ে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু রাজনৈতিক দিক থেকে এদের যে পালা বদল, এদের যে অবস্থান বদল, তা 4 মের পর থেকে শুরু হয়ে যায় এবং একাধিক জন তারা বলতে শুরু করেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পক্ষে তৃণমূল কংগ্রেসের থেকে দল করাটা সম্ভব না এবং তারা কোনো দলের বা পদ আঁকড়ে থেকে বসে থাকতে চান না এবং সে কারণেই তারা ইস্তফা দিয়ে দিচ্ছেন। ব্যতিক্রমী ঘটনা এটাই ঘটলো যে শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই তারা ইস্তফা তো দিলেন এবং ইস্তফা দেওয়ার পর যখন রাজ্যসভার তাদের ছেড়ে যাওয়া আসনগুলিতে নির্বাচন হবে বলে ঘোষণা করা হলো, সেই ঘোষণা হওয়ার পর তারা বিজেপিতে তারা যেদিনকে যোগদান করলেন তার কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাওয়া গেল কি যে রাজ্যসভাতে তাদেরকেই পাঠানো হচ্ছে, বিজেপির তরফ থেকে তাদের নামই ঘোষণা করে দেওয়া হলো এবং তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে চলেছেন। তার কারণ হচ্ছে রাজনীতির হিসাবে বা রাজনীতির অঙ্কে এই মুহূর্তে রাজ্য বিধানসভার মধ্যে বিজেপির হাতে যে প্রাপ্ত সদস্য সংখ্যা রয়েছে তার ভিত্তিতে তারা সরাসরি বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেই তারা নির্বাচিত হয়ে যেতে পারেন। কোয়েল মল্লিকের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা সেটার জন্যই প্রত্যেকের জল্পনা রয়েছে। তার কারণ যেহেতু তার সঙ্গে কোনো রাজনীতির যোগ ছিল না, ফলে তিনি আগামী দিনে সত্যিই রাজনীতি করবেন কিনা তা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠছে। তবে দেখা গেল কি আজকে তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিলেন। সূত্রের খবর বা বিভিন্ন ছবিতেও দেখতে পাওয়া যাচ্ছে যে সাংসদ পদ ছাড়ার পরই কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি দেখা করেছেন। ফলে এই কারণেই প্রশ্ন উঠছে যে বাকিদের মতো তিনিও কি বিজেপির পথে হাঁটবেন। এবং একই সঙ্গে অতনুবিয়া তুমি প্রসঙ্গের কথা উল্লেখ করলে যে আরো 2টি নাম শোনা যাচ্ছে, তারাও হয়তো খুব শীঘ্রই তাদের যে রাজ্যসভার যে সদস্য হিসাবে তারা ইস্তফা দিতে পারেন, এমন একটা জল্পনা রয়েছে। ওদিকে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রেয় আছে।